দিনাজপুর গ্রামের একটি কাহিনী। ওখানে রমেশ নামের একটি লোক বাস করত। সে অনেক গরিব একটি লোক ছিল। তারপর সে কি করবে ভেবে পাচ্ছিল না। তারপর তার মাথা হঠাৎ করে একটি বুদ্ধি এলো। গ্রাম থেকে কাঁচা নারকেল কিনে নিয়ে সে বাজারে নিয়ে গিয়ে ডাব বেচত। ওগো এসো এসো, ঠান্ডা ডাবের পানি খেয়ে যাও। এসো, 20 টাকা। এসো খেয়ে যাও, খেয়ে শরীর ঠান্ডা করে যাও। এরকম করে লোকজন ডেকে ডেকে নিয়ে তার দোকানে এসে যতগুলো কাঁচা নারিকেল ছিল সবগুলো নারিকেল বিক্রি করে শেষ করে দেয়। তারপর রমেশ নারিকেল বিক্রি করে যতগুলো টাকা পেয়েছিল সবগুলো টাকা নিয়ে সোজা রতনের বাড়ি চলে যায়। বলছি বাড়ি এসো। ওগো কোথায় গেলে গো? বলছি এভাবে বসে থেকে আর কি করব? আমি বরং বাজারে গিয়ে একটা কম্পিউটার নিয়ে এসে লোকের চাকরি বাকরি এগুলো অ্যাপ্লাই করে দেই, না কি বলো? এই বলে রতন বাড়ি থেকে টাকা নিয়ে সোজা বাজারের দিকে চলে যায়। কোথায় যাচ্ছ রমেশ ভাই? শুনলাম তোমার নাকি চাকরি অ্যাপ্লাই করতে হবে এবার। হ্যাঁ রতন ভাই, তুমি ঠিকই শুনেছো। তা তুমি কি পারবে আমার চাকরিটা অ্যাপ্লাই করে দিতে? যদি পারো তাহলে আমি তোমার বাড়ি কাল যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কাল সকালে আমার বাড়ি যেও। তো রমেশ ভাই, তুমি এসেছো? ঠিক আছে এসো। তোমার কাজটা এখন পর্যন্ত হয়নি, কিন্তু হবে আর কি, একটু সময় লাগবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি আমার কাজটা একটু ভালো করে সেরে রেখে দিও, যেন কোনো ভুল না হয়। তাহলে এবার আমি আসি। হ্যাঁ রতন ভাই। ওটা কে? ওই তো রতন। কি গো রমেশ ভাই, তোমার চাকরিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার। কি বলছো? তুমি কি সত্যি বলছো? আমি কি দিয়ে তোমাকে ধন্যবাদ জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। এরপর রতনের আর কোনো দুঃখ থাকে না। তার বাড়ি ঘর, টাকা পয়সা অনেক কিছু হয়ে যায়, আর সুখে শান্তিতে দিনগুলো কাটতে থাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর থেকে আমি আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য চেষ্টা করব অবশ্যই।